সবাই কি বাসায় আছেন না অফিসেও আছেন কেউ আপনারা আজকে? বাসায় আছি। জি ম্যাম, বাসায়। আপনাদের এলাকার সিচুয়েশন কি? সবাই তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছেন না? সমস্যা তো নাই কারো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা তো জানেন যে করোনা না থাকবে। ম্যাডাম, ভালো না ম্যাডাম, আমার জেলা উপজেলা দুটোই খারাপ। জি ম্যাম, আমার এলাকার আশেপাশে করোনা রোগী আছে অনেক। কোথায় এটা? হ্যাঁ, ঢাকাতে ম্যাম, বাড্ডাতে। আমার এলাকা তো মোহাম্মদপুর প্রচুর। আমার বাসার পাশেই একজন মারা গেছে। ম্যাম আমার বাসার পাশে ওই দিন একজন না দুইজন মারা গেছে। আর বাসাবুতে ম্যাম ফার্স্ট থেকেই শুরু হয়েছে, বাসাবু থেকে। মানে বয়স কেমন যিনি মারা গিয়েছেন? 60 হবে ম্যাম। বেশিরভাগই বয়স্ক লোক থেকে মারা গেছেন। তারপরে আমাদের আলমগীর কিন্তু ম্যাডাম বাসাউর এলাকার লোক ম্যাডাম, করোনার ফার্স্ট হটস্পট আলমগীর হোসেন। আমরা উদ্বোধন করে দিছি ম্যাম বাসাবু থেকে। ইভেন এখন যেটা বলছে ও তো কালকে বললো সেটা যাবে না, এরকমই থাকবে। এখন এর মধ্যে আমাদেরকে থাকতে হবে, এটা নিয়েই বাঁচতে হবে, এই করোনা নিয়েই। এখন কিভাবে করোনা নিয়ে থাকার অবস্থা হয়ে যেতে হবে, এটাই অভ্যাস করতে হবে এখন, যে মাস্ক পরে চলতে হবে। মানে এইভাবে কতদিন এইভাবে হচ্ছে সবকিছু বন্ধ করে, ইকোনমির উপরে তো অনেক ইফেক্ট করবে। মানে কি যে হবে, ইকোনমিতে কি হবে বাংলাদেশে, কেন ওয়ার্ল্ডে জব সেক্টরের অবস্থা ভয়াবহ রকমের খারাপ। কিচ্ছু হবে না ম্যাম, আমরা করোনার চাইতে শক্তিশালী ম্যাম। আমারও এই যে মনে হচ্ছে যে কালকে একটা ইসে দেখলাম যে আমেরিকা থেকে লাইভ করেছেন একটা ফেটোস, তো উনি বলছিলেন যে বিভিন্ন ধরনের ভাইরাসের আগে যেগুলো আসছে এর থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাইরাস আসছে। দেখা গেছে যে জেনোমগুলো হচ্ছে চেঞ্জ করে ফেলছে। এখন আমরা এখন এইটাই দোয়া করতে পারি যে আল্লাহ সেটা যেন চেঞ্জ হয়ে যায়, ভাইরাস তো যেন একা একাই চলে যায়, কারণ ভ্যাকসিন আসবে না। ভ্যাকসিন আসাটা হচ্ছে অনেক মানে সময়ের ব্যাপার, এবং এটা নাও হইতে পারে, কারণ সবকিছুর ভ্যাকসিন তো নাই। এইডস এর ভ্যাকসিন নাই, তারপর ক্যান্সারের তো সরাসরি কোনো এরকম ভ্যাকসিন নাই, এইটারও নাও থাকতে পারে কোনো ভ্যাকসিন। এখন ভ্যাকসিন হলো ম্যাম আস্তে আস্তে বের হইতে 18 মাসের মতো লাগবে, যদি আবিষ্কার হয় এরপর মার্কেটে আস্তে আস্তে 18 মাসের মতো লাগবে। অস্ট্রেলিয়া বলছে ম্যাম তাদেরকে 2 ইয়ার সময় দিতে, তারপর তারা বানাই দিবে। সবাই তো বলে, বলতেছে তো সবাই, কিন্তু বানাইতে তো পারতেছে না, কেউ বানাইতে পারতেছে না, সময় লাগবে। আচ্ছা, আমি এখন দেখছি 22 জন আছে, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিবো এই কারণে, কারণ পরে আবার অনেকে বের হয়ে যান, এই জন্য আমি অ্যাটেন্ডেন্সটা এখন রাখছি। আমি একটু আপনাদের অ্যাটেন্ডেন্স শিটে একটু করছি, স্লাইডটা শেয়ার করে দিচ্ছি। আপনাদের যদি কারো নাম না থেকে থাকে এখানে, তাহলে হচ্ছে কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করে আপনারা করে নেবেন, রেজিস্ট্রেশন করে নেবেন। আলমগীর হোসেন তো আছেন আজকে না? জি ম্যাম আছে। খোকন মল্লিক কি আছে? খোকন মল্লিককে দেখেছিলাম আজকে। জি ম্যাম। বখতিয়ার আহমেদ আছেন? বখতিয়ার আহমেদ এলি আক্তার আছেন? জি ম্যাম আছি। মেহেদি হাসান ছিল ম্যাম, এখন নাই, ফার্স্ট হাফে ছিল ম্যাম।
তানভীর এখনো হোসেন, আসেনি। জি ম্যাম। তানভীর হোসেন আছে, রাজু আহমেদ, জি ম্যাম আছি। রাজু আহমেদ নাই, আছি ম্যাম। আছেন। এই যে সবাই একটু দেখেন, স্ক্রিনটা দেখে দেখে আমাকে জাস্ট বললেই হবে। তারপরে হচ্ছে মোরশাহা আক্তার মনি, আছি ম্যাম। রাজু আহমেদ আছেন ম্যাম। ম্যাম মোরসা রাজু আহমেদ আছে, জি ম্যাম। আবুল ফয়সাল সাগর, জি ম্যাম। ওকে। তারপর হচ্ছে আব্দুল বাতেন আছে, শাকিল আহমেদ, নাই, ফারজানা সানি আছেন বোধহয় না, আমি দেখেছিলাম তো ফারজানা সানি। জি ম্যাম আছি, দীপ্ত কুমার। শাকিল কে আছেন? জি ম্যাডাম ছিলেন, এখনো অ্যাড হতে পারে নাই, এই ক্লাসে এখনো অ্যাড হতে পারে নাই, রেগুলার। দীপ্ত কুমার শর্মা, দীপ্ত আছেন। কৃষ্ণা রানী, জি ম্যাম আছি। ওকে। আবু তালিব, জি ম্যাম আছি। শিপন মন্ডল আছেন। আছি। মেহেদি হাসান এই মাত্র বোধহয় জয়েন করলো না, মেহেদি হাসান আছেন? ম্যাম আমি মেহেদি হাসান, আমারটা বাদ পড়ছে ম্যাম। হ্যাঁ আমি মাত্র ঢুকলাম তো মেহেদি, ম্যাম, লাস্টে 540। জি ম্যাম। 540 মেহেদি হাসান, দুইজন মেহেদি হাসান আছে। আর 560 মেহেদি এখনো কোথাও জয়েন করে নাই। ম্যাম আগ্রাফে ছিল। আগেরটাই ছিল? জি ম্যাডাম। রাশিদুল ইসলাম, জি ম্যাম আছি। ফরহাদ আহমেদ, প্রেজেন্ট ম্যাম। ও একদম ক্লাসের মতো প্রেজেন্ট দিয়ে দিচ্ছে। আবু মুসা আছেন? জি ম্যাম। ওয়াহিদুজ্জামান আছেন বোধহয়, দেখলাম আছেন। তারপর হচ্ছে কাউসার আলীও আছেন বোধহয় না, কাউসার আলী। জি ম্যাম। জি ম্যাম। ফাহিমা সুলতানা মিমি, আছেন? নাই। ফিরোজা খাতুন, ম্যাডাম ফাহিমা সুলতানা মিমি আর হচ্ছে শাকিল আহমেদ, এরা দুইজনই ফার্স্ট হাফে ছিল ম্যাডাম। ছিল প্রথমে? হ্যাঁ ছিল, দুইজনই ছিল, শাকিল আহমেদ ওই 524 আর এই যে ফাহিমা সুলতানা মিমি 606, এই দুইজনই ছিল। ফিরোজা খাতুন আছেন? ফিরোজা খাতুন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসে ছিল। প্রথমে এসেছিলেন। মিরাজুল ইসলাম, জাহিদ হোসেন রাকিব আছেন তো? প্রেজেন্ট ম্যাম। জি ম্যাম। নাজমুল হাসান, আছেন? মিরাজুল ইসলাম আছে ম্যাম। কই মিরাজুল ইসলাম কই? ম্যাম ওনাকে তো দেখতেছি, উনি আছে, একটু আগে কথা হইলো, উনি জয়েন করছে। আচ্ছা, শাহিল আহমেদ পলাশ, জি ম্যাম আছি। জি ম্যাম। ঠিক আছে। আপনাদের পার্টিসিপেশন অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরকম কেউ আছেন যে আপনারা রেজিস্ট্রেশন করেন না, এখানে নাম আসে না, এরকম কিছু আছেন আমার এই ক্লাসে? নাই বোধহয় এরকম কেউ, না? ঠিক আছে।
আর সবারই তো ল্যাব আছে না, এখন যারা যারা অ্যাটেন্ডেন্স দিবেন সবার ল্যাব আছে না? ম্যাডাম জেলি জি ম্যাম। আক্তার কি নাই? জেলি আক্তার তো নাই। পাবেন? ম্যাডাম জেলি আক্তার একজন রেজিস্ট্রেশন করছে কিন্তু ওনার নাম আসে না। ও জেলি আক্তার এই যে দিচ্ছি এই যে ভাইয়া আসছে আমার নাম এখন। নাম আছে, 524 সিলেক্টর নাম আছে। কিন্তু রেজিস্ট্রেশনে একটা জিনিস দেখলাম যে 28 জন আছে হচ্ছে 30 না 29 জনই। ও ল্যাবেও হচ্ছে 28 29 থিওরিতে, মানে আপনাদের সেমই বোধহয় না, সেম ব্যাচই সবই তো 49 48 আর 49 মার্চ করা আপনাদের এখানে না? ম্যাম আমি শুধু 48। এই যে 48 এ দেখছি বক্তিয়ার আহমেদ, জেলি, মেহেদি হাসান, আপনারা সব 48 এর। জি ম্যাম। 3 জন বা 4 জন হবে আর বাকি আমরা সবাই 49 47 এর 2 জন আছে, আলমগীর হোসেন আর খোকন মল্লিক। আপনাদের কি ড্রপ ছিল এটা নাকি ফেল করেছিলেন কোনটা? না ম্যাম আমি এক সেমিস্টার ড্রপ দিয়েছি। আমি ম্যাম আমি 48 নেই ম্যাম। 49 ম্যাম রেজিস্ট্রেশন করছি ফার্স্ট থেকেই। আচ্ছা ওকে, তাহলে আমাদের অ্যাটেন্ডেন্সের ঝামেলা শেষ হয়ে গেল, আসলাম একটা ঝামেলা শেষ। অ্যাটেন্ডেন্সটা রাখা খুবই ঝামেলাপূর্ণ ব্যাপার। ও আচ্ছা, কালকে আমাদের ডিপার্টমেন্টে একটা মিটিং হলো। ডিপার্টমেন্টের মিটিং এ কালকে যে জিনিসটা একটা জিনিস সেটা হচ্ছে পরীক্ষার ব্যাপারে। এখন পর্যন্ত ইউজিসি থেকে ওইরকম কোনো ইনস্ট্রাকশন বোধহয় এখনো আসে নাই যে অনলাইনে এক্সাম নেওয়ার ব্যাপারে হচ্ছে কোনো ইনস্ট্রাকশন এখনো আসে নাই, হয়তো চলে আসবে। কালকে আবার এই যে স্যার একটা ফর্ম পাঠিয়েছে যে অনলাইন ক্লাস সার্ভে করার জন্য, যে অনলাইন ক্লাস কেমন হচ্ছে, টিচারদের থেকে ফ্যাকাল্টিদের থেকে একটা নিবে, মন্তব্য নিবে, কোশ্চেন দেওয়া হয়েছে। আর পরীক্ষার ব্যাপারে যেটা আমাদেরকে ডিপার্টমেন্ট থেকে বলা হলো সেটা হচ্ছে আমি এর মধ্যে কুইজ ক্লাস টেস্ট যদি কিছু থাকে সেগুলো আমি নিতে পারবো, সেগুলো অ্যারেঞ্জ করতে পারবো, বাট মিড টার্ম ফাইনালের ব্যাপারে এখনো কিছু বলে নাই। সেটা যদি পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে যে ভার্সিটিতে যে দিবেন না অনলাইনে দিবেন। তো তার আগ পর্যন্ত মিড টার্ম যতক্ষণ না হবে হবেই না, রেজাল্ট দিয়ে দিলেই হলো না। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এমনও হতে পারে যে আপনাদের হচ্ছে আমরা এরকম লেকচার কন্টিনিউ করে যাবো, অনলাইন ক্লাস হবে, তারপরে যদি 3 মাস পরে 3 মাস পর্যন্ত ক্লাস হলে এমনও হতে পারে আমার মনে হয় যে 3 মাস পরে যদি ভার্সিটি রিওপেন করে সেক্ষেত্রে আপনারা যে হচ্ছে একসাথে মিড আর ফাইনাল দুটোই দিয়ে দেবেন, সময় দেবে, মাঝখানে গ্যাপ দেবে, মিড ফাইনাল এমনও হতে পারে একসাথে। ওইটাই ভালো হবে। ওইটাই ভালো হবে। তাহলে আমরা কোন পর্যন্ত ছিলাম? আমাদের কার্ডিনালিটি শেষ হলো না, ম্যাপিং কার্ডিনালিটি। আচ্ছা, এই জিনিসগুলো তো আমরা দেখলামই আগে যে অ্যাট্রিবিউটস গুলো কিভাবে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করি, একটা অ্যাট্রিবিউটস হচ্ছে কিভাবে আমরা একটা ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করি, সেই জিনিসগুলো দেখেছি। ওকে ডান, কার্ডিনালিটি ডান, অ্যাট্রিবিউটস গেল, এন্টিটি গেল, এই জিনিসগুলো আমরা স্কিপ করছি বিকজ আমরা আগে দেখেছি। এরপর আসতেছে হচ্ছে বাইনারি রিলেশনশিপ এন্ড কার্ডিনালিটি। আমরা বললাম যে রিলেশনশিপের মধ্যে যে 3 ধরনের রিলেশনশিপ আছে। কি কি রিলেশনশিপ আছে? একটা হচ্ছে বাইনারি রিলেশনশিপ, একটা হচ্ছে টার্নারি রিলেশনশিপ বা 3 ডিগ্রি রিলেশনশিপ, 2 ডিগ্রি রিলেশনশিপ, আর একটা হচ্ছে এনআরই বা হচ্ছে এন ডিগ্রি রিলেশনশিপ। এই 3টে রিলেশনশিপ দেখেছি। এখন আমরা বাইনারি রিলেশনশিপ এবং কার্ডিনালিটি এটা দেখবো। যে কার্ডিনালিটিতে আমরা যে দেখলাম যে কয় ধরনের কার্ডিনালিটি আছে, বলেন তো জেলি, কয় ধরনের কার্ডিনালিটি আছে? ম্যাপিং কার্ডিনালিটি জেলি একটা আছেন? নাই বলো, পারছো না? আছেন? অ্যাটেন্ডেন্স দিয়ে হাওয়া। শুনেন একটা গল্প শোনাই। সেদিন হচ্ছে আমার এক রিলেটিভ, ও নর্থে পড়ে, হ্যাঁ, তো ওর মা বলতেছে মেয়েটা নষ্ট, হ্যাঁ ম্যাম আছি। ওর মা বলতেছে যে ও তো ঘুমায়, এই
জুম ক্লাসে জয়েন করে ল্যাপটপ অন করে দিয়ে ঘুমায়, টিচার আর তো ঘুমাচ্ছে। আমার আজকে যে কতজন স্টুডেন্ট, কাল সকালের ক্লাস এমনিতে সবার ঘুম আসে না, রোজার দিন সেহরি নামাজ পড়ে সবাই ঘুমাইছে, এখন তো ঘুম আসাটাই খুবই স্বাভাবিক। তার মধ্যে ফ্রাইডে মানে সারা সপ্তাহ করার পর তারপর আস্তে আস্তে বন্ধ পাওয়া গেছে। আপনারা কি সবাই তো অফিসে যেই অফিস করেন না হোম অফিস হচ্ছে আপনাদের যারা জব করেন? হোম অফিস না, আমি কালকে গেছি 2 মাস পরে। ও, আর কাউকে যেতে হয় না? এখানে কেউ আসছেন এরকম যে যেতে হয় না, অফিসে গিয়ে অফিস করতে হয় রেগুলার? এখনো পর্যন্ত যাইতে হয় না ম্যাম। অন্য আমার টিমে যারা আছে, টিমের আন্ডার যারা আছে তাদেরকে পাঠায় কাজ সারা ফেলছি ম্যাম, নিজে যাই না ম্যাম। ইসে তো যেতে হয়, জুনিয়র যারা আছে তাদেরকে পাঠায় কাজ সারা ফেলছি। ব্যাংকে যারা আসছেন যে বাতন বাইকে যাইতে হয়। জি, বাতন বাইকে যাইতে হয়, সপ্তাহে 3 দিন যাইতে হয়। আমারও যাইতে হয় ম্যাম মাঝে মাঝে। এই বছর দেখেন, এই বছর কোনো ছুটি ছিল না, আর এই বছর ছুটিতে পড়ে গেল। ক্যালেন্ডারে এই বছর কোনো ছুটি ছিল না আগে। ভালো লাগে না। আচ্ছা, যে ডেলি এই বছর তো ক্যালেন্ডারে কোনো ছুটি কম। এবার ক্যালেন্ডার ভর্তি খালি বন্ধ আর বন্ধ। বিশেষ ছুটি, সাধারণ ছুটি। এবং এইবারে ঈদ হবে হচ্ছে আমার মানে আপনাদের সবার মানে আমাদের সবার জীবনের হচ্ছে সব থেকে মানে মনে রাখার মতো ঈদ। এবার মনেই হচ্ছে না ঈদ, তাই না? এবার মনেই হচ্ছে না এবার অনলাইনে ঈদ হবে, অনলাইনের মাধ্যমে আমরা ঈদ করব। সেটাই, আমরা ঈদের দিন সবাই অনলাইনে আসবো, ঠিক আছে? আমরা একটা ই করবো, কি যেন বলে, ইভেনিং এ আমার ডিস্ট্রিক্ট ম্যাথ আর হচ্ছে কি আপনাদের সাথে ডাটাবেস দুইটা কোর্স হচ্ছে। টক শো হবে ম্যাম, ঈদের দিন একটা টক শো। একটা দিব আমরা, একটা কল করবো 10 মিনিটের জন্য, সবাই একটু আমরা ঈদে কি কি করতেছি, কে কি খাচ্ছি, একটু ফান করবো, আমরা মজা করবো। কোন একটা টাইমে ঈদের সময় আমরা একসাথে হবো, দুপুরের পরে বা সকালের দিকে 12টা 12:30টার দিকে আমরা সেদিন একটু আসবো সবাই। ভালো, এটা ভালো। দেখেন এটা কিন্তু আবার একটা অ্যাডভান্টেজ। আমি যদি হচ্ছে অনলাইনে না থাকতাম তাহলে তো এটা আবার বুঝতাম না, এই আনন্দটা বুঝতাম না। হয়তো ফোনে কথা হইতো বা হাসি হইতো না এরকম। হ্যাঁ জেনি আছেন? জেনি আচ্ছা, ম্যাপিং কার্ডিনালিটি হচ্ছে আমরা যেটা করলাম 4 ধরনের ম্যাপিং কার্ডিনালিটি, যেটা 1 to 1, 1 to many, many to 1 আর many to many। তো আমার এখন বাইনারি রিলেশনশিপ এবং কার্ডিনালিটি সেই জিনিসটা আমি একটা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামে কিভাবে দেখাবো সেই জিনিসটা এখানে আমরা এখন ডিসকাস করব। So a relationship where 2 entities are participating is called a binary relationship. অর্থাৎ একটা রিলেশনশিপ যেখানে হচ্ছে 2টা এন্টিটি পার্টিসিপেট করবে তখন সেটাকে আমরা বলি বাইনারি রিলেশনশিপ। দ্যাট মিন্স হচ্ছে যে এখানে একটা এন্টিটি এবং এখানে একটা এন্টিটি এবং দুইটার মধ্যে যে রিলেশনশিপটা দেখানো হয়েছে সেটাকে আমরা বলছি বাইনারি রিলেশনশিপ। Cardinality is the number of instances of an entity from a relation that can be associated with the relation. অর্থাৎ কার্ডিনালিটি হচ্ছে এমন একটা নাম্বার, যে একটা ইনস্টেন্স, একটা সিচুয়েশনের এমন একটা নাম্বার যেটা হচ্ছে একটা এন্টিটি থেকে আরেকটা এন্টিটির যে রিলেশনশিপটা বোঝায় সেটাকেই আমরা কার্ডিনালিটি বলছি। তো 1 to 1 কার্ডিনালিটি যদি আমরা এখানে দেখাই, যে দেখানো হয়েছে, যেটা আমরা এক্সাম্পল জাস্ট এটা রিভিউ করবো আমরা, যে আগেরটা হচ্ছে আমরা ম্যাপিং আকারে দেখাচ্ছি, ম্যাপিং করে করে দেখানো হয়েছে যে একটা এন্টিটি এ একটা এন্টিটি একটা এন্টিটি সেখানে রিলেশন গুলো কিভাবে থাকছে, আর এখানে একটা প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে যে এন্টিটি গুলো যে এরকম একটা এন্টিটি আর একটা এন্টিটি দুটোর মধ্যে রিলেশন, এবং এটাকে যদি 1 আর 1 এরকম করে লিখি তার মানে বুঝতে হবে এইভাবে যখন আমি হচ্ছে একটা এন্টিটি ডায়াগ্রামের মধ্যে রিলেশনশিপ ডায়াগ্রামের মধ্যে দিয়ে দিব তখন সেটাকে দেখে আমি বুঝবো যে এই দুইটা এন্টিটির মধ্যে যে আমি রিলেশনশিপটা দেখাচ্ছি সেটা হচ্ছে 1 to 1 রিলেশনশিপ। এই যে 1 1 এখানে when one instance of an entity is associated with the relationship it is marked as the one দিয়ে মার্ক করা হয়েছে। The following image reflects that only one instance of each entity should be associated with the relationship.
it depicts one-to-one relationship. তো এইটাকে এই ওয়ান টু ওয়ান দিয়ে হচ্ছে রিলেশনশিপে দেখানো হয়েছে। আর ওয়ান টু মেনি রিলেশনশিপ দেখানোর জন্য যে ওয়ান আর এন, এটা যে ওয়ান টু মেনি রিলেশনশিপ এইভাবে দেখানো হয়েছে। যে এন মানে হচ্ছে এখানে মেনি রিলেশনশিপ দেখানোর জন্য হচ্ছে এনটাকে ইউজ করা হয়েছে। আবার মেনি টু ওয়ান এর জন্য হচ্ছে যে মেনি টু ওয়ান, অর্থাৎ হচ্ছে যে এখানে হচ্ছে এন এবং ওয়ান, দ্যাট মিন্স হচ্ছে এইখানে এনটিটিটা যদি হচ্ছে আমরা মেনি টু ওয়ান এর আমরা কি দেখেছিলাম, এক্সাম্পল দেখেছিলাম যে অনেকগুলো স্টুডেন্ট, সাপোজ হচ্ছে স্টুডেন্ট এখানে একটা এন্টিটি আর এখানে হচ্ছে ফ্যাকাল্টি একটা এন্টিটি, তাহলে হচ্ছে স্টুডেন্টের সাথে ফ্যাকাল্টি, যে স্টুডেন্টের সাথে ফ্যাকাল্টির যে রিলেশনশিপটা এখানে দেখানো হয়েছে, এখানে হচ্ছে মেনি টু ওয়ান, তো অনেকগুলো স্টুডেন্ট একজন ফ্যাকাল্টির সাথে যুক্ত থাকতে পারে, অ্যাসোসিয়েট থাকতে পারে। আর মেনি টু মেনি রিলেশনশিপ, সাপোজ হচ্ছে এখানে একটা এন্টিটি হচ্ছে ফ্যাকাল্টি আর এখানে হচ্ছে স্টুডেন্ট, এখানে ফ্যাকাল্টি, এবং সেই দুটোর মধ্যে যদি আরেকটা রিলেশনশিপ দেখাই সেক্ষেত্রে যদি আমি মেনি টু মেনি করতে চাই, তার মানে বুঝতেছি যে অনেকগুলো স্টুডেন্ট অনেকগুলো টিচারের সাথে এখানে কানেক্টেড আছে বা অ্যাসোসিয়েটেড আছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। অর্থাৎ আপনি একটা ইয়ার ডায়াগ্রামের মধ্যে মেনশন করে দিবেন যে সেটা কিভাবে দেখাচ্ছেন, যে আপনি সেটা একটা স্টুডেন্টের সাথে অনেকগুলো টিচারের রিলেশন দেখাচ্ছেন, না একজন অনেকগুলো স্টুডেন্টের অনেকগুলো টিচারের সাথে রিলেশন দেখাচ্ছেন, না একজন টিচারের সাথে একজন স্টুডেন্টের রিলেশন দেখাচ্ছেন, সেই জিনিসটা হচ্ছে আমার ডায়াগ্রামের মধ্যে মেনশন করে দিতে হবে। এরপরে বলেছে পার্টিসিপেশন কনস্ট্রেন্ট। পার্টিসিপেশন কনস্ট্রেন্ট হচ্ছে দুই ধরনের পার্টিসিপেশন থাকে, অর্থাৎ একটা দুইটা এন্টিটি যদি থাকে, দুইটা এন্টিটির হচ্ছে কোন একটা রিলেশনের মধ্যে পার্টিসিপেশন, যে কয়বার সে কিভাবে সে পার্টিসিপেট করছে, তখন সেটাকে পার্টিসিপেশন অফ কনস্ট্রেন্ট বলে। এবং পার্টিসিপেশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে টোটাল পার্টিসিপেশন আর একটা হচ্ছে পার্শিয়াল পার্টিসিপেশন। টোটাল পার্টিসিপেশনে বলেছে যে ইচ এন্টিটি ইজ ইনভলভড ইন দ্য রিলেশনশিপ, তাহলে প্রত্যেকটা এন্টিটি মানে একটা এন্টিটি হচ্ছে প্রতিটা এন্টিটি হচ্ছে রিলেশনশিপের সাথে হচ্ছে এখানে ইনভলভ। টোটাল পার্টিসিপেশন ইজ রিপ্রেজেন্টেড বাই ডাবল লাইন, এখানে ডাবল লাইন দিয়ে হচ্ছে যখন আমরা ইয়ার ডায়াগ্রামের মধ্যে ডাবল লাইন দিব তখন সেটাকে বলবো হচ্ছে টোটাল পার্টিসিপেশন। আচ্ছা, এটা একটা এক্সাম্পল দিতে পারে। আর একটা দেখি পার্শিয়াল পার্টিসিপেশন বলছি, দুইটা একসাথে শেষ করে আমি দুইটা আলাদা আলাদা করে এক্সাম্পল বলছি। Partial participation হচ্ছে not all entities are involved in the relationship. Partial participation is represented by single line. যেটা প্রত্যেকটা এন্টিটি হচ্ছে প্রত্যেকটা রিলেশনশিপের সাথে জড়িত না, তখন সেটাকে বলতে হচ্ছে পার্শিয়াল পার্টিসিপেশন, এবং এটাকে সিঙ্গেল লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, এখন একটা ব্যাংকিং সফটওয়্যারের কথা চিন্তা করি। একটা ব্যাংকে ধরেন লোন একটা এন্টিটি, কাস্টমার একটা এন্টিটি। এখন লোন এবং কাস্টমারের মধ্যে সাপোজ হচ্ছে আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, আপনার ব্যাংকের সাথে আর কোনো রিলেশন নেই, আপনি ব্যাংক থেকে একটা হাউস লোন অথবা একটা কার লোন নিয়েছেন, তাহলে এখানে কি লোন এন্টিটির মধ্যে হচ্ছে লোনের যে নামগুলো বা লোনের ক্যাটাগরিগুলো থাকছে, আর কাস্টমারের মধ্যে হচ্ছে আপনার ডিটেইলস থাকছে, কাস্টমারের ডিটেইলস থাকছে। দ্যাট মিন্স হচ্ছে এই যে লোন এন্টিটির সাথে কাস্টমার এন্টিটির যে এক্ষেত্রে রিলেশন, যে শুধুমাত্র ওই কাস্টমারের লোনটাই আছে, তখন সেই পার্টিসিপেশনটাকে, ওই রিলেশনশিপটাকে আমরা তখন বলবো টোটাল পার্টিসিপেশন। অর্থাৎ লোনের সাথে হচ্ছে কাস্টমারের যে রিলেশনশিপ, এবং সেটা দেখানোর জন্য আমরা যে ডাবল লাইন হচ্ছে ইউজ করতে পারি, একটা লোন এবং কাস্টমার, লোন কাস্টমার আমরা বোঝানোর জন্য। আবার এবং লোন কাস্টমারের মাঝখানে একটা রিলেশনশিপ রাখতে পারি বড়োয়ার, এই যে রিলেশনশিপটা আমরা নাম দিতে পারি সেটা হচ্ছে বড়োয়ার হিসেবে নাম দিতে পারি, তো এইটাকে আমরা বলতে পারি টোটাল পার্টিসিপেশন। আর পার্শিয়াল পার্টিসিপেশন হচ্ছে সাপোজ হচ্ছে একটা ব্যাংকে অনেকগুলো কাস্টমার আছে, সাপোজ আমি বললাম যে 1 লাখ কাস্টমার আছে। এখন এই 1 লাখ কাস্টমারের হচ্ছে কারো লোন থাকতেও পারে, কারো লোন নাও থাকতে পারে, তাই না? সবারই যে লোন থাকবে তা তো না, তার হচ্ছে ডিপোজিট থাকতে পারে, তার এফডিআর থাকতে পারে, বিভিন্ন ধরনের থাকতে পারে, বিভিন্ন ধরনের কিছু থাকতে পারে। তখন সেই এন্টিটিটার যে অবস্থান বা রিলেশন যখন হচ্ছে সেই এন্টিটিটা যখন হচ্ছে কাস্টমারের সাথে, অর্থাৎ আপনার একটা অ্যাকাউন্ট যখন কাস্টমারের সাথে রিলেশন ক্রিয়েট করবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে, তখন সেই রিলেশনশিপটাকে আমরা বলবো পার্শিয়াল পার্টিসিপেশন রিলেশনশিপ। অর্থাৎ পার্শিয়াল এবং টোটাল রিলেশনশিপের জন্য হচ্ছে আমি ব্যাংকের এক্সাম্পলটা দিতে পারি, এবং এখান থেকে আরেকটু ডিটেইল আমি দেখাচ্ছি একটা জিনিস।
দেখা যাচ্ছে একটা পেজ, নতুন একটা পেজ আসলো। আচ্ছা, এই যে এখানে দেখেন টোটাল পার্টিসিপেশন কনস্ট্রেন্ট ইউজ ইন ইয়ার মডেল। একটা পার্টিসিপেশন কনস্ট্রেন্টটা হচ্ছে একটা ইয়ার ডায়াগ্রামের মধ্যে কিভাবে থাকে টোটাল এবং পার্শিয়াল। So the participation of an দেখা যাচ্ছে না ম্যাম। দেখা যাচ্ছে না? এই যে 2.9 ম্যাম এখন আসছে। হ্যাঁ 2.9 এর মধ্যে এখানে বলেছে the participation of an entity set E in a relationship set R is said to be total if every entity in E participates in at least one relationship of R. এই যে এখানে এক্সাম্পলটা আমরা সরাসরি দেখি। যেটা বললাম, we expect every loan entity to be related to at least one customer through the borrower relationship. Borrower relationship থাকবে, therefore the participation of loan in the relationship set borrower is total. তাহলে হচ্ছে রিলেশনশিপ সেটটার নাম হচ্ছে borrower দিচ্ছি, আর একটা এন্টিটি হচ্ছে কাস্টমার, আর একটা এন্টিটি কি, আর একটা এন্টিটি হচ্ছে লোন। তখন হচ্ছে এই কাস্টমারটা আর লোনটা, তার মিন্স হচ্ছে এই কাস্টমারের নাম এবং হচ্ছে লোন কাস্টমার বা হচ্ছে এখানে লোন যে এন্টিটি নিয়েছে এখানেও কাস্টমারের নাম যদি সেম থাকে, তাহলে এই যে এই রিলেশনশিপটা, এই borrower রিলেশনশিপের মধ্যে যে লোন যে এন্টিটি, সেইটাকে আমরা বলতে হচ্ছে টোটাল পার্টিসিপেশন। আর আরেকটা এক্সাম্পল বলেছে, ইন কন্ট্রাস্ট an individual can be a bank customer whether or not she has a loan with the bank. অর্থাৎ একটা ইন্ডিভিজুয়াল কাস্টমারকে যদি আমি চিন্তা করি, সেই কাস্টমারের ব্যাংকে একটা লোন থাকতেও পারে, লোন নাও থাকতে পারে। Hence, it is possible that only some of the customer entities are related to the loan entity set through the borrower relationship. অর্থাৎ কিছু কাস্টমার হচ্ছে লোনের সাথে রিলেশন থাকতেছে borrower রিলেশনশিপ দিয়ে, কিছু কাস্টমারের, সব কাস্টমারের কিন্তু এক্ষেত্রে থাকতেছে না। তখন and the participation of customer in the borrower relationship, এই ক্ষেত্রে যে কাস্টমারের যে পার্টিসিপেশনটা, তখন সেটাকে বলতে হচ্ছে পার্শিয়াল রিলেশনশিপ। বুঝে গেছে? দ্যাট মিনস সেম জিনিস, আমার এন্টিটিও সেম থাকছে, রিলেশনশিপও সেম থাকছে, কিন্তু কোনো ক্ষেত্রে সেটা হচ্ছে পার্শিয়াল রিলেশনশিপ আর কোনো ক্ষেত্রে সেটা হচ্ছে টোটাল রিলেশনশিপ। পার্শিয়াল এবং টোটাল রিলেশনশিপ আগের ক্ষেত্রে আমরা দেখিয়েছি যে কিভাবে আমরা ইয়ার ডায়াগ্রামের মধ্যে ডিনোট করব। সেটা হচ্ছে পার্শিয়াল রিলেশনশিপটা দেখাবো হচ্ছে আমি সিঙ্গেল লাইন দিয়ে, আর টোটাল পার্টিসিপেশনটা দেখাবো, পার্শিয়াল পার্টিসিপেশনটা দেখাবো সিঙ্গেল লাইন দিয়ে, আর টোটাল পার্টিসিপেশনটা দেখাবো হচ্ছে ডাবল লাইন দিয়ে। এই যে এখানে এই যে সিঙ্গেল লাইন দিয়ে পার্শিয়াল আর হচ্ছে ডাবল লাইন দিয়ে হচ্ছে টোটাল পার্টিসিপেশন দেখাচ্ছি। তো আমি কিভাবে দেখাচ্ছি সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে আমার উপরে, যে আমি হচ্ছে লোনটাকে ফোকাস করবো যে এই কাস্টমার গুলো সবগুলোরই হচ্ছে লোন আছে, অথবা হচ্ছে এই কাস্টমার গুলো হচ্ছে ব্যাংকের কাস্টমার, তার লোন থাকতেও পারে নাও থাকতে পারে। তো সেই জিনিসটা হচ্ছে যে ডিজাইন করবে, ডাটাবেসটা যে ডিজাইন করবে তার উপরে ডিপেন্ড করতেছে সে কিভাবে ইয়ার ডায়াগ্রামে মেনশন করবে। তাহলে বুঝা গেছে যে পার্টিসিপেশন কনস্ট্রেন্টের মধ্যে আমার কয় ধরনের পার্টিসিপেশন আছে, টু টাইপস অফ পার্টিসিপেশন, টোটাল পার্টিসিপেশন, পার্শিয়াল পার্টিসিপেশন। এবং টোটাল পার্টিসিপেশন, পার্শিয়াল পার্টিসিপেশনের এক্সাম্পলও বললাম, এবং কিভাবে হচ্ছে আমরা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামে সেটাকে ডিনোট করবো বা কিভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করবো সেই জিনিসটাও ডায়াগ্রামে দেখানো হলো। তো এখান থেকে আপনার কোশ্চেন থাকতে পারে যে ডিফারেন্সিয়েট বিটুইন partial and total participation with appropriate example. তো আমরা এইভাবে এটা আনসারটা দিতে পারি। এরপরে আমরা আসতেছি, আচ্ছা এরপরে ইয়ার ডায়াগ্রামের মধ্যে আসতেছে হচ্ছে জেনারেলাইজেশন আর হচ্ছে স্পেশালাইজেশন। দুই ধরনের অ্যাগ্রিগেশন আছে। তো আমার হচ্ছে জেনারেলাইজেশন এবং স্পেশালাইজেশনটা কি সেটা বোঝার আগে আমি দেখি যে ইয়ার ডায়াগ্রামে সেই জিনিসগুলো হচ্ছে কিভাবে থাকতেছে। তো আমার এখানে বলেছে যে the ER model has the power of expressing database entities in a conceptual hierarchical manner. As the hierarchy goes up, it generalizes the view of entities, and as we go deep in the hierarchy, it gives us the detail of every entity included. আচ্ছা, আমরা যখন হচ্ছে ইয়ার ডায়াগ্রাম করব তখন হচ্ছে আমরা হায়ারার্কিও মেইনটেইন করব, যে এটা হচ্ছে কিভাবে আমরা যখন হচ্ছে অর্গানাইজেশনে অর্গানোগ্রাম করি
পজিশন আছে, এমডির পরে হচ্ছে ডিএমডি আছে, ডিএমডির পরে হচ্ছে ম্যানেজার আছে, তো বা ডিএম আছে। তো এইভাবে হচ্ছে আমরা সিকোয়েন্স গুলো মেনটেন করছি। তাহলে উপর থেকে নিচে আমি হায়ারার্কি সাজাতে পারি, অথবা নিচের থেকে উপরের দিকেও আমরা হায়ারার্কি সাজাতে পারি। তো সেই জিনিসগুলোই হচ্ছে আমরা একটা ইয়ার ডায়াগ্রামের মধ্যে সেটাকে হচ্ছে জেনারেলাইজেশন এবং স্পেশালাইজেশন এই দুইটা আলাদা আলাদা ফরম্যাট দিয়ে এখানে মেনশন করা হয়েছে। তো গোয়িং আপ ইন দিস স্ট্রাকচার ইজ কল্ড জেনারেলাইজেশন। অর্থাৎ এই যে হায়ারার্কিটা যে মেনটেন করতেছে তখন সেটাকে আমরা বলছি generalization, where entities are classed together to represent a more generalized view. For example, a particular student named Mira can be generalized along with all the students. So আমি বলতেছি যে একজন পার্টিকুলার স্টুডেন্ট হচ্ছে মীরা নামের একজন স্টুডেন্ট, সে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে জেনারেলাইজ, অন্য আলাদা স্টুডেন্টের সাথে জেনারেলাইজ করতে পারে। The entity shall be a student, and further the student is a person. The reverse is called specialization, where a person is a student and the student is Mira. So generalization টা যেটা বললাম যে হায়ারার্কি সেটা হচ্ছে টপ টু বটম হতে পারে, বটম টু টপ হতে পারে। তো টপ টু বটমটাকে আমরা হচ্ছে জেনারেলাইজেশন বলছি, টপ টু বটমটাকে বলছি জেনারেলাইজেশন, আর বটম থেকে টপ যেটা যাচ্ছে সেটাকে আমরা বলছি স্পেশালাইজেশন। এই যে এখানে দেখেন, এখানে বলা হয়েছে যে পিজিয়ন, স্প্যারো, ডাফ, এগুলো এক একটা বার্ড। এখন এগুলাকে হচ্ছে অ্যারো দিয়ে যেখানে দেখানো হয়েছে ইটস আ বার্ড। সো এইটাকে এক্সাম্পলটাকে আমরা বলতে পারি ইটস আ জেনারেলাইজেশন। এখানে যে এন্টিটি গুলো হচ্ছে আলাদা আলাদা ভাবে হচ্ছে পিজিয়ন একটা এন্টিটি নিলাম, স্প্যারো একটা এন্টিটি নিলাম, ডাফ একটা এন্টিটি নিলাম। প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু অ্যাট্রিবিউটস থাকবে, কারণ প্রত্যেকের আলাদা আলাদা কি থাকবে, আলাদা আলাদা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিস থাকবে। তো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে কি করতেছে, কোন করছে, সেটা হচ্ছে পার্ট করছে। তো সেইটাকে বোঝানোর জন্য আমরা হচ্ছে এটাকে বলছি হচ্ছে ইয়ার ডায়াগ্রামের ক্ষেত্রে জেনারেলাইজেশন। তো এখানে বলেছে as mentioned above, the process of generalizing entities where the generalized entities contain the properties of all the generalized entities is called generalization. অর্থাৎ এই যে স্প্যারো, ডাফ, পিজিয়ন আলাদা আলাদা হচ্ছে একটা এন্টিটি, কিন্তু প্রত্যেকেই কিন্তু পাখি, প্রত্যেকেই উঠতে পারে, হয়তো প্রত্যেকেরই পালক আছে, প্রত্যেকেরই হচ্ছে কিছু কালার আছে, প্রত্যেকেরই হচ্ছে কিছু ভ্যারাইটিস আছে। তো সেই জিনিসগুলো হচ্ছে কি করতেছে, একটা মানে মোটামুটি একই ধরনের প্রপার্টিস গুলো কন্টেইন করতেছে। In generalization, a number of entities are brought together into one generalized entity based on their similar characteristics. আর যেটা বলেছে সিমিলার ক্যারেক্টারিস্টিক্স এর উপরে ডিপেন্ড করে সে কি করতেছে, সবগুলা টুগেদার একসাথে একত্রিত হচ্ছে। ফর এক্সাম্পল, পিজিয়ন, হাউস, স্প্যারো, ক্রো, ডাভ can all be generalized as birds. সবগুলোকে আমরা হচ্ছে কি করতে পারি, বার্ড হিসেবে জেনারেলাইজ করতে পারি। এরপর আরেকটা বলেছে স্পেশালাইজেশন। স্পেশালাইজেশন কি করতেছে, স্পেশালাইজেশনটা হচ্ছে এখানে ভেঙে ফেলছে। এই যে এখানে যেমন বার্ডের মধ্যে আসলো যে আলাদা আলাদা ভাবে স্পেসিফাই করে সে হচ্ছে একটা সমগোত্রীয় হচ্ছে একটা এন্টিটি ক্রিয়েট করলো, যেটা হচ্ছে বার্ড হিসেবে ক্রিয়েট করলো। স্পেশালাইজেশন হচ্ছে যে একটা স্পেসিফিক জিনিস, যেমন এখানে বলছে পার্সন বা বার্ডটাই হচ্ছে ভেঙে ভেঙে কি করতেছে, সে পিজিয়ন হতে পারে, সে ডাভ হতে পারে, সে হচ্ছে ক্রো হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। তো জাস্ট এটা হচ্ছে অপোজিট হচ্ছে স্পেশালাইজেশনের ক্ষেত্রে। আমরা যে এইভাবে হচ্ছে ডায়াগ্রামে দেখাবো, স্পেশালাইজেশন ইজ দ্য অপোজিট অফ জেনারেলাইজেশন। যে জেনারেলাইজেশনটা আছে জাস্ট তার অপোজিট। স্পেশালাইজেশন a group of entities is divided into subgroups based on their characteristics. তার মানে হচ্ছে এখানে সাব গ্রুপে একটা গ্রুপকে, যেমন বার্ড একটা গ্রুপ নিয়েছিলাম, বার্ড গ্রুপকে হচ্ছে এটা এখান থেকে হচ্ছে সাব গ্রুপে হয়তো বা তার ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী হচ্ছে যেগুলো ডোমেস্টিক টাইপের আছে, যে পিজিয়ন, তারপর হচ্ছে ডাভ, এগুলো হচ্ছে একটা গ্রুপে নিলাম। তারপর হচ্ছে ক্রো তো হচ্ছে এটা ডোমেস্টিক না, বা এটা তো আমরা পারি না। তারপর ক্রো নিলাম, তারপর হচ্ছে আর কি নিতে পারি, এটার সাথে হচ্ছে অন্য কোনো একটা পাখি নিলাম, যেটা হচ্ছে কাকের সাথে যাচ্ছে, ম্যাপ পাই যেতে পারে। তো এই ধরনের স্পেশালাইজেশন এখানে দেখানো হয়েছে। এখানে দেখেন পার্সন দিয়ে দেখানো হয়েছে যে পার্সন তো বিভিন্ন জিনিস হতে পারে। একটা পার্সন স্টুডেন্ট হতে পারে, একজন পার্সন হচ্ছে টিচার হতে পারে, পার্সন ক্যান বি আ কাস্টমার হতে পারে। তো একটা পার্সনকে হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে আমরা
তো স্টুডেন্টের ক্ষেত্রে থাকবে স্টুডেন্টের নাম, আইডি, তারপর হচ্ছে স্টুডেন্টের কোর্স, স্টুডেন্টের হচ্ছে কোর্স থাকতে পারে, আবার টিচারের ক্ষেত্রে হচ্ছে টিচারের আইডি থাকতে পারে, টিচারের ডেজিগনেশন থাকতে পারে, তারপর টিচারের ডিপার্টমেন্ট থাকতে পারে। তো দুইজনের কিন্তু আলাদা আলাদা ভাবে ক্যারেক্টারিস্টিক্স থাকছে। So take a group person, for example, a person has name, date of birth, gender, etc. These properties are common. So এগুলো তো নাম হতে পারে একটা পার্সনের, ডেট অফ বার্থ এবং জেন্ডার, এগুলো কিন্তু কমন একটা পার্সনের প্রপার্টিজ। These properties are common in all persons. সবগুলো পার্সনের জন্য হচ্ছে এই প্রপার্টিজ গুলো কমন। But in a company, person can be identified as employee, employer, customer, or vendor based on what role they play in the company. So একটা কোম্পানির জন্য হচ্ছে পার্সন থাকতে পারে, কিন্তু সেটা এমপ্লয়ি হিসেবে থাকতে পারে, কাস্টমার হিসেবে থাকতে পারে, এমপ্লয়ার হিসেবে থাকতে পারে, বিভিন্ন ভাবে থাকতে পারে। তো তার রোল কিন্তু আলাদা আলাদা, তার ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আলাদা আলাদা থাকবে। তো এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে স্পেশালাইজেশন। তাহলে জেনারেলাইজেশন আর স্পেশালাইজেশন বুঝে গেছে যে আমি একটা যখন এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামের মধ্যে যখন অনেকগুলো একই গোত্রীয় জিনিস একটা সেম এন্টিটির মধ্যে চলে আসবে, যেমন হচ্ছে যে পাখি, কয়েকটা পাখির নাম, অথবা হচ্ছে দিতে পারেন হচ্ছে অফিসার, তারপরে হচ্ছে ম্যানেজার, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার, এগুলো থাকে